না? জি, দেখা যাচ্ছে যে। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, গত সপ্তাহে আমরা 3 নং পৃষ্ঠা পড়েছিলাম, আজকে আমরা 4 নং পৃষ্ঠা দেখব। আচ্ছা, তো প্রথম শব্দ দেখতে পাচ্ছেন যে তদ সংক্রান্ত। ঠিক আছে, তদ সংক্রান্ত অনেকে লেখে, অর্থাৎ কোন একটা জিনিসের সম্পর্ক বোঝাতে যে এই সংক্রান্ত আরো কিছু মাসআলা বা এই সংক্রান্ত আরো কিছু নিয়ম কানুন দেখুন। তো ওই এই সংক্রান্ত অর্থে হচ্ছে তৎসংক্রান্ত। তো এটা দ দিয়ে লেখে অনেকে, এটা হবে কি খণ্ড ত দিয়ে, তৎসংক্রান্ত। ঠিক আছে, তৎসংক্রান্ত। এরপরে তদানুসারে, অর্থাৎ এর অনুসারে, আহ ওই মানে একটা নিয়ম বলা, ধরেন একটা নিয়ম বলা হলো, ওই নিয়মের অনুসারে। তো এটাকে অনেকে লেখে তদানুসারে, তো এটা তদানুসারে না হয়ে হবে তদনুসারে। ঠিক আছে, আকার হবে না, তদনুসারে। এরপরে তদ্রূপ। হ্যাঁ, তদ্রূপ, বিদ্রূপ, সবগুলো একই সিস্টেম। তো এটা অনেকে দীর্ঘ উকার দিয়ে লেখা হবে কি রস্য উকার দিয়ে। তারপরে তফাৎ। তফাৎটা আহ অনেকে ত দিয়ে লেখে, এটা হবে কি খণ্ড ত দিয়ে। ঠিক আছে, তফাৎ। এরপর তরঙ্গ। তরঙ্গ লিখতে অনুস্বর দেওয়া যাবে না, উ দিতে হবে, তরঙ্গ। ত্বরান্বিত। ত্বরান্বিত লেখার ক্ষেত্রে কোনো কিছুকে চালিয়ে দেওয়া, ত্বরান্বিত করা। তো ত্বরান্বিত লিখতে তর নিচে বফলা দিতে হয়। ঠিক আছে, ত্বরান্বিত। আবার আরেকটা খেয়াল করার বিষয়, নর নিচেও বফলা আছে। ঠিক আছে, নর নিচেও বফলা আছে। আহ অনেকে ত্বরান্বিত যেহেতু উচ্চারণে দুইটা ন, অনেকে লিখতেও দুইটা ন দেয়, তো এটা হবে না। ত বফলা, এরপর র আকার, এরপর নর নিচে আবার বফলা, এবার রস্বীকার, এরপর ত্বরান্বিত। এরপর তর্জনী। তর্জনী অনেকে রস্বী ইকার দিয়ে লেখা হবে কি দীর্ঘ ইকার দিয়ে, তর্জনী। তস্কর। তস্করটা মূর্ধন্য স দিয়ে লেখে অনেকে, হবে দন্ত স দিয়ে, তস্কর। তাঁতি। ওই যে যারা তাঁত দিয়ে কাপড় বনে তাদেরকে তাঁতি বলে। তো তাঁতি দীর্ঘ ইকার দিয়ে লেখে, এটা হবে কি রস্য ইকার দিয়ে। ঠিক আছে, রস্য ইকার দিয়ে। তাবৎ। তো তাবৎ এটা হবে কি, ওই যেমন আগে একটা গেছে, কি গেল, একটু আগে যে তফাৎ, তফাতের মতো কি তাবৎটাও হবে ই দিয়ে, খণ্ড ত দিয়ে। তিতিক্ষা। ঠিক আছে, ত্যাগ, তিতিক্ষা। তিতিক্ষা প্রথমটা হবে রস্য ইকার, কিন্তু দ্বিতীয় তিটা হবে দীর্ঘ ইকার। ঠিক আছে, এভাবে এভাবে অনেকে লেখে, হবে কি উভয়টাই রস্য ইকার দিয়ে হবে, তিতিক্ষা। এরপর তিরস্কার। বেশিরভাগ মানুষকে এটা ভুল করতে দেখা যায়, সবাই মূর্ধন্য স দিয়ে লেখে, হবে কি দন্ত স দিয়ে, তিরস্কার। এরপর তড়িৎ। তড়িৎ এটা খণ্ড ত দিয়ে লেখা হয়, এটা লিখতে হবে কি ত দিয়ে। ঠিক আছে, গোল ত দিয়ে। ত্যায্য। ত্যায্য পুত্র বা ত্যায্য সম্পত্তি, যে জিনিসটাকে মানুষ ছেড়ে দেয়। ঠিক আছে, এটাকে বলে ত্যায্য। তো ত্যায্য আকার দেওয়া হয় না। তো ত্যায্য লিখতে প্রথমটা দুই জফলা, তো দুইটা ঠিক আছে, তবে প্রথম জফলার পরে আকার হবে, আর দ্বিতীয় জফলার পরে কি নেই, আকার নেই, ত্যায্য। খেয়াল রাখবো আমরা। ত্রাণ দেওয়া। ত্রাণের ক্ষেত্রে মানুষ ভুল করে, দন্ত ন লেখে, হবে কি মূর্ধন্য ন। ঠিক আছে, এরপরে তৎ বিষয়ক। তৎ বিষয়ক এমনিতে তৎকালীন লিখতে তো ঠিক আছে, এটা তৎকালীন হিসাবে ঠিক আছে, কিন্তু যখন আপনি তৎ বিষয়ক লিখবেন তখন এই খণ্ড তটা বফলা হয়ে যাবে, তো তৎ বিষয়ক। ঠিক আছে, তৎ বিষয়ক। এরপরে থুতথুরে। থুতথুরেটা বয়শূন্য র দিয়ে না হয়ে ডয়শূন্য র দিয়ে হবে, থুতথুরে। দক্ষিণ, যেমন দক্ষিণ সিটি কর্পোরেশন, তো দক্ষিণ এখানে নটা হবে কি মূর্ধন্য ন, দন্ত ন হবে না, দক্ষিণ। এরপরে দণ্ডবত। দণ্ডবতটা হবে খণ্ড ত দিয়ে। ঠিক আছে, দণ্ডবত। দরকারি। দরকারিটা অনেকে দীর্ঘ ইকার দিয়ে লেখে, তো দীর্ঘ ইকার দিয়ে লেখাটা কি না দরকারি না, বরং রস্য ইকার দিয়ে লেখাটাই দরকারি। এরপরে তত্ত্বজ্ঞান। তত্ত্ব লিখতে কি লাগে, ডাবল ত নিচে ব, খুবই খেয়াল করার বিষয়। অনেকে একটা ত দেয় আর নিচে বফলা দেয়, আবার অনেকে দুইটা ত দেয়, কোনো বফলা দেয় না, উভয়টাই ভুল। আমাদের কি দিতে হবে, তত্ত্ব লিখতে হলে উভয়টা, উভয় মানে দুইটা ত হবে, আর পাশাপাশি নিচে একটা বফলা হবে, তত্ত্ব। ঠিক আছে, তত্ত্বজ্ঞান। তত্ত্বাবধায়ক। এই জাতীয় সবগুলো শব্দ, তত্ত্ব থেকে যত শব্দ আসবে সবগুলো এই সিস্টেমই হবে। দরুন। ঠিক আছে, দরুন মানে কি কারণ। তো দরুন অনেকে মূর্ধন্য ন দিয়ে লেখে, হবে কি দন্ত ন দিয়ে, দরুন। দারিদ্রতা। তো দারিদ্রতা আকার দিয়ে অনেকে লেখে, হবে কি দরিদ্রতা। ঠিক আছে, দরিদ্রতা। তবে যদি আপনি শুধু দারিদ্র বোঝান তাহলে সেটা আবার আকার দিয়ে হবে, দারিদ্র। যখন শেষে তা যুক্ত হয়ে যাবে তখন আবার সেটা কি হয়ে যাবে, দরিদ্র, দরিদ্রতা।
এরপরে দারুণ, দারুণটা অনেকে ন দিয়ে লেখে, দন্ত ন দিয়ে হবে কি মূর্ধন্য ন দিয়ে। দিকভ্রান্ত, দিকভ্রান্ত হবে কি দিকভ্রান্ত, অর্থাৎ যখন দিক তো ঠিক আছে, কোনো মানুষ যখন পথভ্রষ্ট হয়ে যায়, হ্যাঁ, কোনো দিক দিশা না পায়, তাকে বলে দিকভ্রান্ত। তাহলে দিকভ্রান্ত যখন আমরা লিখবো, তখন কটা গ হয়ে যাবে, দিকভ্রান্ত। ঠিক আছে, দিকভ্রান্ত। দীক্ষা, শিক্ষা দীক্ষা, অনেকে রস্বীকার দিয়ে লেখে, লিখতে হবে কি দীর্ঘইকার দিয়ে, দীক্ষা। এরপরে দিঘি, হ্যাঁ দিঘি, যেমন নালা, দিঘি, দিঘি নালা। তো এই জাতীয় শব্দগুলা, দিঘি যেটা আছে এটাকে দীর্ঘইকার দিয়ে লেখা যাবে না, রস্বীকার দিয়ে লিখতে হবে। দীর্ঘসূত্রিতা, তো দীর্ঘসূত্রিতা নামে কোনো শব্দ নাই, শব্দটা হবে কি দীর্ঘসূত্রতা। ঠিক আছে, মানে যে জিনিসের সূত্রটা অনেক লম্বা, অনেক লম্বা, সেটাকে বলে দীর্ঘসূত্রতা। দূতাবাস, যেমন ফ্রান্সের দূতাবাস, তো দূতাবাস লিখতে কি লাগে, দীর্ঘ উকার লাগে। ঠিক আছে, হ্রস্ব উকার দিয়ে অনেকে লেখে, এটা ভুল। তো এই জন্য লিখতে হবে দীর্ঘ উকার দিয়ে। মানে দূতাবাস শব্দটা আসছে তো দূত থেকে, ঠিক আছে, দূত মানে প্রতিনিধি, কোন একটা দেশের প্রতিনিধি থাকে, তাকে বলে দূত। তো এই দূতটা লিখতে হয় দীর্ঘ উকার দিয়ে। তো সুতরাং দূত শব্দ থেকে যত শব্দ আসবে সবগুলা দীর্ঘ উকার দিয়েই হবে। দূতাবাস। দূরবীক্ষণ, হুম, দূরবীক্ষণ মানে এমন যন্ত্র যেটা দিয়ে অনেক দূরে বিচক্ষণ করা যায়, মানে অনেক দূরে দেখা যায়, এটাকে বলে দূরবীক্ষণ। তো শব্দটা আসছে দূর থেকে। তো দূর লিখতে আমরা কি করি, মানে দূর বোঝাইতে আমরা দীর্ঘকার ব্যবহার করি। অতএব দূর থেকে যত শব্দ আসবে সবগুলাই, হ্যাঁ সবগুলি কি হবে, হ্রস্বকার দীর্ঘকার দিয়ে হবে। যেমন দূরবীক্ষণ, দূরবীক্ষণ যন্ত্র। দুরাবস্থা, হুম, এখানে দেখেন, এখানে দূরটা কিন্তু দূর বোঝায় না। ঠিক আছে, দুরাবস্থার মধ্যে দূরটা কিন্তু দূর বোঝায় না, বরং খারাপ বোঝাচ্ছে। তো দূর দ্বারা যখন দূরত্ব বোঝানো হবে, তখন সেটা দীর্ঘকার হবে। আর দূর দ্বারা যখন খারাপ অবস্থা বোঝানো হবে, তখন সেটা হ্রস্বকার দিয়ে হবে। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে হ্রস্বকার এবং দীর্ঘকারের কারণে অর্থে পরিবর্তন হয়ে যাচ্ছে, মানে শব্দ সেম, উচ্চারণ সেম, কিন্তু জাস্ট একটু হ্রস্বকার দীর্ঘকারের কারণে একদম অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এটা খেয়াল রাখার বিষয়। দূর যখন খারাপ অবস্থা বোঝাবে, যখন খারাপ বোঝাবে তখন হ্রস্বকার, যখন দূরত্ব বোঝাবে তখন দীর্ঘকার। যেমন দুরবস্থা। আবার এখানে আবার অনেকে লেখে দুরাবস্থা। ঠিক আছে, আকার দেয়, হবে কি দুরবস্থা, আকার হবে না। এরপরে দুষ, হ্যাঁ অনেকে বলে দুষ, তো দুষ নামে কোনো শব্দ নেই, দুষ নামে কোনো শব্দ নেই, শব্দটা কি হবে দোষ। তো তবে যে ব্যক্তি কোনো কোনো দোষের সাথে যুক্ত হয়ে গেছে, তাকে আবার বলা হবে কি দুষ্ট। ঠিক আছে, তো দোষ শব্দের ইসম মাফউল হচ্ছে কি দুষ্ট। তখন আবার দুষ্ট বলা যাবে না, তখন দুষ্ট বলতে হবে। তো দোষ, আর যে ব্যক্তি দোষের সাথে সংশ্লিষ্ট হয়ে গেছে সে হলো দুষ্ট। আচ্ছা, এরপরে দুষ্কৃতিকারী, এটা অনেকে দুষ্কৃতি কৃতি লেখে। ঠিক আছে, এর দীর্ঘ ইটা হবে না, দীর্ঘ ইকার ছাড়াই হবে দুষ্কৃতকারী। ঠিক আছে, দুষ্কৃতকারী অর্থাৎ এমন লোক যিনি খারাপ কাজ করেছেন, দুষ্কৃত করে খারাপ কাজ। এরপর দূরবীক্ষণ, দূরবীক্ষণ লিখতে অনেকে দন্ত ন দেয়, হয় কি মূর্ধন্য ন, দূরবীক্ষণ। দূরবীন, হ্যাঁ দূরবীন অর্থাৎ এমন বীন যেটা দিয়ে দূরে দেখা যায়। তো এটা যেহেতু দূরত্ব বোঝাচ্ছে। আচ্ছা, দূরবীক্ষণ। তো এরপর আমরা দেখলাম দূরবীন। ঠিক আছে, তো দূরবীন এটা দীর্ঘকার দিয়ে লিখতে হবে এবং পাশাপাশি শেষে মূর্ধন্য ল অনেকে লেখা হবে কি দন্ত ন। তো দূরবীন, দুইটা খেয়াল করার বিষয়। প্রথমে হচ্ছে দূর লিখতে হবে দীর্ঘকার, এরপরে নটা হবে দন্ত ন। দুরারোগ্য, ঠিক আছে, দূর আরোগ্য অর্থাৎ এমন রোগ যেটার আরোগ্যটা খুবই দূরে, তাকে বলে দুরারোগ্য। তো এজন্য মানে খারাপ রোগ। ঠিক আছে, দূর, দুরারোগ্য মানে কি এমন রোগ যেটা খুবই খারাপ। তো এই জন্য এটাকে রস্যই উকার দিয়ে লিখতে হবে দুরারোগ্য। এরপরে দুরূহ মানে কঠিন,
এটা দীর্ঘকার দিয়ে লেখা যাবে না, হ্রস্বকার দিয়ে লিখতে হবে। দুর্গ, ঠিক আছে, দুর্গটা অনেকে দীর্ঘকার দিয়ে লেখা হবে কি হ্রস্বকার দিয়ে, দুর্গ। দৃঢ়করণ, ঠিক আছে, দৃঢ়করণ অর্থাৎ কোনো কিছুকে মজবুতিকরণ, শক্ত করা। তা এটা হবে কি দৃঢ়ীকরণ, অর্থাৎ দীর্ঘ ইকার দিয়ে হবে দৃঢ়ীকরণ। এরপর দৃষ্টিকোণ, ঠিক আছে, দৃষ্টিকোণ অর্থাৎ দৃষ্টিভঙ্গি, দৃষ্টিকোণ একই অবস্থা। তো দৃষ্টিকোণ, কোণ লিখতে কি লাগে আমরা আগেই পড়েছি, মূর্ধন্য ন লাগে। কোণ লিখতে মূর্ধন্য ন লাগে, অর্থাৎ দৃষ্টিকোণ লিখতে মূর্ধন্য ন লাগবে। দৃষ্টিভঙ্গি অনেকে লেখে দৃষ্টিভঙ্গি, দৃষ্টি লেখে অনেকে ঠ দিয়ে, তো ঠ দিয়ে হবে না, হবে কি ট দিয়ে, দৃষ্টিভঙ্গি। দেদীপ্যমান, তো দেদীপ্যমান এটা অনেকে দন্ত মূর্ধন্য ন দিয়ে লেখা হবে কি দন্ত ন দিয়ে, দেদীপ্যমান। দেরি, দেরিটা প্রায় লোক দীর্ঘ ইকার দিয়ে লেখে, লিখতে হবে রস্যি ইকার দিয়ে, দেরি। দৈনতা, ঠিক আছে, দৈনতা অর্থাৎ কারো ফকিরি হালাত বা মিসকিনি হালাত বোঝাতে বলা হয় দৈনতা। তো দৈনতা না, লিখতে হবে কি দীনতা, ঠিক আছে, দীনতা। দিন, দিন শব্দের অর্থ কি গরিব, মিসকিন, ফকির, মানে অসহায়, নিঃস্ব, তাদেরকে বলে দিন। তো এই জন্য যখন আমরা দিন দ্বারা ইসলামকে বোঝাবো তখন নিচে একটা ব দিয়ে দিব, যেন এই দিনটা দৈনতা না বোঝায়, ঠিক আছে, এই দিনটা যেন ফকিরি না বোঝায় বা টাকা পয়সার সঙ্গীন অবস্থাটা না বোঝায়। তো এই জন্য আমরা দিনের নিচে বফল একটা দিয়ে দিব যখন আমরা ইসলাম বোঝাবো। আর যখন আমরা দিন দ্বারা আহ ফকিরি বোঝাবো, ঠিক আছে, মিসকিনে বোঝাবো, তখন বটা হবে না, বফলাটা হবে না, তখন নর্মালি দিন হবে। তাহলে ফকির হালত কি বোঝায়, কি বলে, দীনতা বলে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে দোষণীয়। হুম, অর্থাৎ এমন কাজ যেটা দোষের উপযুক্ত, ঠিক আছে, অথবা যেটা দোষযুক্ত, দোষযুক্ত কোন রকম, সেটাকে বলে দোষণীয়। তো এটাকে অনেকে বলে দোষণীয়, এটা হবে কি দূষণীয়, ঠিক আছে, দূষণীয়। এরপর হচ্ছে দ্বন্দ্ব। দ্বন্দ্বের মধ্যে প্রায় মানুষ ভুল করে, যেমন প্রথম ভুল করে যে দ্বন্দ্ব, শেষে একটা ধ দিয়ে দেয়, ঠিক আছে। আবার অনেকে কি করে দর নিচে বফলা দেয় না। তো অনেকগুলো খেয়াল করা বিষয় দ্বন্দ্বের মধ্যে। দ্বন্দ্ব দ্বারা বাংলায় অনেকগুলো শব্দ আসে, যেমন প্রতিদ্বন্দ্বী, ঠিক আছে। তো সব দ্বন্দ্ব দ্বারা যত শব্দ আসবে সবগুলোর মধ্যে এই জিনিসটা ফলো করতে হবে। কি করতে হবে, খুবই খেয়াল করার বিষয়, যে প্রথমে ডাল, প্রথমে দ, ঠিক আছে, দর নিচে বফলা আসবে, দর নিচে বফলা আসবে, ধ আসবে না কিন্তু, দর নিচে, প্রথম দর নিচে বফলা, দ্বিতীয় দর নিচেও কি বফলা, ঠিক আছে। দ্বিতীয় দর নিচে অনেকে ধ লিখে দেয়, অর্থাৎ ব দিয়ে এরপরে একটি ল্যাঞ্জা দিয়ে দেয়, তো কোনো ল্যাঞ্জা দেওয়া যাবে না। যেহেতু দুইটা দ, উভয় দর নিচে ব হবে, বফলা হবে, এবং দ্বিতীয় দরের সাথে একটা ন যুক্ত হবে, নফলা যুক্ত হবে, ঠিক আছে। তাহলে কি হয়ে যাবে দ্বন্দ্ব। অনেকে দ্বন্দ্ব বলে, দ্বন্দ্ব হবে না, দ্বন্দ্ব। এরপরে দ্বিতীয়ত, ঠিক আছে, প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থত, পঞ্চমত, ষষ্ঠত, এরকম ভাবে অনেকে লেখে। তো এর পাশে বিসর্গ দিয়ে দেয়, তো বিসর্গটা হবে না। বিসর্গ ইস্তেমাল এটা বাংলায় খুবই আহ বলা যায় সীমিত, ঠিক আছে। যেমন অনেকে লেখে যে মোহাম্মদ আব্দুল কাদির, তো সে মো ওকার দিয়ে বিসর্গ দিয়ে দেয়। তো এই সমস্ত জায়গায় যেখানে আপনি কোনো কিছু সংক্ষিপ্ত করবেন, তো এই সংক্ষিপ্ত জায়গার মধ্যে বিসর্গ দেওয়া দেওয়া যায় না, ঠিক আছে। বিসর্গটা এই সমস্ত জায়গায় ইস্তেমাল হয় না। বিসর্গ কোথায় ইস্তেমাল হয়, বিসর্গটা শুধুমাত্র সংস্কৃত থেকে যে শব্দের সাথে বিসর্গ ডিফল্ট ভাবে লাগানো আছে, শুধু সেই শব্দগুলোতে বিসর্গ আসে, অন্য কোনো শব্দে বিসর্গ আসবে না, ঠিক আছে। যেমন দুঃখ, দুঃখ, এখানে দর পর একটা বিসর্গ আছে। তো এখানে এই বিসর্গটা সংস্কৃত থেকে এই সিস্টেমে আসছে, অতএব এখানে এভাবে লিখতে হবে। অন্য কোথাও নিজের মন মতো বিসর্গ দেওয়া যাবে না। এক্সট্রিমলি আপনার যদি দিতেই মনে চায় তাহলে তাহলে আপনি বাংলা বিসর্গ না, বরং ইংরেজি যেটাকে বলে ওইটা দিতে পারেন। অর্থাৎ যার বাংলায় তো পেটটা খালি থাকে আর ইংরেজি হলে পেট ভরা থাকে, আপনি ওই পেট ভরাটা দিয়ে দেন, পেট খালিটা মানে যেটাকে বিসর্গ বলে সেটা আপনি দিতে পারবেন না, ইংরেজিটা ইস্তেমাল করতে পারেন। সেটা সেটা মানে সংক্ষিপ্তই বোঝায় অনেকটা। অথবা বর্তমানে যেটা প্রচলিত, আপনি জাস্ট একটা ডট দিয়ে দিতে পারেন, তাইলেই হয়, ঠিক আছে। যেমন মোহাম্মদ লিখবেন, আপনি মো লিখে একটা ডট দিয়ে দেন, তাহলেই সংক্ষিপ্ত বোঝাবে এটা। এরপরে ধ্বজা মানে পতাকা।
তাহলে ধ্বজা লিখতে অনেকে আহ ধ এরপরে ব ফলা দেয় না, তো দর সাথে কি আছে, ব ফলা আছে, ধ্বজা। ঠিক আছে, ধ্বজা, যেমন ধ্বজাধারী। এরপরে ধরন, যেমন প্রকার। ঠিক আছে, ধরন মানে কি, প্রকার। তো এটা আসলে বেশিরভাগ মানে প্রচুর ভুল হয় এই শব্দটায়। ধরন লিখতে মূর্ধন্য ন দেয়া হয়। তো ধরন লিখতে কি হবে না, মূর্ধন্য ন হবে না, দন্ত ন হবে। যেমন এখানে বিভিন্ন ধরনের ফল ফলাদি পাওয়া যায়, তাহলে বিভিন্ন ধরনের এরকম, তো এই ধরনটা কি লিখতে হবে, দন্ত ন দিয়ে লিখতে হবে। এরপরে ধাঁধা, ধাঁধার মধ্যে যে ভুলটা করা হয়, অনেকে উভয় ধর মধ্যেই চন্দ্রবিন্দু দিয়ে দেয়, অথবা অনেকে কোনো ধর মধ্যে চন্দ্রবিন্দু দেয় না, আবার অনেকে দ্বিতীয় ধর মধ্যে চন্দ্রবিন্দু দেয়। এখন আমাদের সঠিক কোনটা হবে, সঠিক হবে চন্দ্রবিন্দু একটাই হবে এবং সেটা প্রথম ধর মধ্যে হবে। ঠিক আছে, ধাঁধা, ধাঁধা। ঠিক আছে, এই সিস্টেমে। এরপরে ধারণ, যেমন পেটে ধারণ করা। ঠিক আছে, বাচ্চা পেটে ধারণ করা, তো এই ধারণ, এই ধারণটা আবার কি হবে, এটা আবার দন্ত ন দিয়ে হবে না, এটা আবার মূর্ধন্য ন দিয়ে হবে। ঠিক আছে, তো যেই ধরনটা প্রকার বোঝায় সেটা হচ্ছে দন্ত ন দিয়ে, আর যে জিনিসটা ধরে রাখা বোঝায়, ঠিক আছে, ধরে রাখা, করা, ধারণ করা, করণ, ধারণ, এই জাতীয় ফেলের সাথে যেগুলো আসে কাজ বোঝায়, এগুলোর সাথে মূর্ধন্য ন আসবে। এরপরে ধারণা, কার উপর কোনো কিছু ধারণা করা, এই ধারণাটা আবার কি আসবে, মূর্ধন্য ন দিয়ে আসবে। ধূমপান, ধূমপানটা ধূম থেকে আসছে, অর্থাৎ ধোঁয়া পান করা। তো ধূম, এই ধূমের মধ্যে কি হয়, দীর্ঘ উকার হয়। ঠিক আছে, অনেক রস্য উকার দিয়ে ধূমপান লেখে, এটা হবে দীর্ঘ উকার দিয়ে। এরপরে ধূর্ত, আচ্ছা, ধূর্ত দীর্ঘ উকার দিয়ে হবে ধূর্ত। ধূলি, ধূলিটাও দীর্ঘ উকার দিয়ে হবে। ধূসর, ধূসরটাও দীর্ঘ উকার দিয়ে হবে ধূসর। ঠিক আছে, এরপর ধুলা, ধুলাটাও দীর্ঘ উকার দিয়ে হবে ধুলা, ধুলি। আহ, এটা খুবই খেয়াল করার বিষয়, একটি হচ্ছে ধুলি, একটা হচ্ছে ধুলা। ঠিক আছে, ধুলিটা দীর্ঘ উকার, কিন্তু আবার ধুলাটা রস্য উকার। ঠিক আছে, এটা খেয়াল রাখবো আমরা। এরপরে ধ্বনি, ধ্বনিটা দীর্ঘ ইকার দিয়ে লেখা হয়, এটা হবে কি রস্য ইকার দিয়ে ধ্বনি। ধস্তাধস্তি, তো এখানে ধস্তাধস্তির মধ্যে ধর সাথে অনেকে বফলা দেয় না, তো বফলা দিতে হবে, ধস্তাধস্তি। এরপর নচেত, নচেতের মধ্যে খণ্ডত্ব হবে, নচ্ছাড়। আচ্ছা, তো নচ্ছাড়টা অনেকে কি লেখে, নাচ্ছাড় লেখে, এরকম লেখে, অথবা অনেকে বয়শূন্য র দিয়ে লেখা হবে কি, ডয়শূন্য র দিয়ে নচ্ছাড়। এরপর নবীন, যেমন আহ, নবীন বলে যারা নতুন, মানে নবীন প্রবীণ। ঠিক আছে, যারা হচ্ছে কম বয়সী তাদেরকে বলে নবীন। আচ্ছা, তো নবীনটা হবে কি, মূর্ধন্য ন দিয়ে। নমস্কার দন্ত স দিয়ে হবে। নিক্কণ, নিক্কণটা কর নিচে বফলা দিয়ে হবে। নিন্দনীয়, এমন কাজ যেটা নিন্দের উপযুক্ত। ঠিক আছে, যেটা তিরস্কারের উপযুক্ত তাকে বলে নিন্দনীয়। তো নিন্দনীয়র মধ্যে কি হবে না, জফলা হবে না, নিন্দনীয়। নীরব, নীরবটা হবে দীর্ঘ ইকার দিয়ে, নীরব। এরপর নিরস, তো নিরসটা মানে যার মধ্যে কোনো রস নেই, এটা হবে কি দীর্ঘ ইকার দিয়ে, নিরস। নিরূপণ, দীর্ঘকার দিয়ে অনেকে লেখা হবে কি হ্রস্বকার দিয়ে, নিরূপণ, এবং হবে মূর্ধন্য ন। নিরোগ, ঠিক আছে, যার কোনো রোগ নেই তাকে বলে কি নিরোগ, নিরোগটা হবে দীর্ঘ ইকার দিয়ে, নিরোগ। নির্দোষ, তো নির্দোষী কোনো শব্দ নাই, যে ব্যক্তি নির্দোষ তাকে কি বলে, নির্দোষ বলে, নির্দোষী বলে না। দোষী হলে তাকে দোষী বলে, কিন্তু যখন তার দোষ থাকবে না তখন নির্দোষ বলা হবে, নির্দোষী বলা হবে না। নির্ধনী, নির্ধনী কোনো শব্দ নেই, হবে কি নির্ধন। নির্ণয়, মূর্ধন্য ন দিয়ে হবে নির্ণয়। নিষ্কাশন, নিষ্কাশনটা হবে কি, যেমন পয় নিষ্কাশন, দূরীভূত, দূর, দূর করা, পরিষ্কার করা, নিষ্কাশন করা। মূর্ধন্য স দিয়ে হবে। নিষ্প্রভ, ঠিক আছে, যেটা জ্বলছে না, যার আলো নিভে গেছে, তো নিষ্প্রভ হবে কি মূর্ধন্য ন দিয়ে। নিষ্প্রয়োজন, যেটা কোনো প্রয়োজন নেই, তো নিষ্প্রয়োজন হবে কি মূর্ধন্য স দিয়ে। নিহারিকা, নটা, প্রথম নটা হবে কি দীর্ঘ ইকার, দ্বিতীয় রটা হবে হ্রস্ব ইকার, নিহারিকা। নিচে, দীর্ঘ ইকার দিয়ে অনেকে লেখে হবে কি হ্রস্ব ইকার দিয়ে। নিজ, হ্যাঁ, নিজটা দীর্ঘ ইকার দিয়ে লেখে, এটা হবে হ্রস্ব ইকার দিয়ে। নিরলস, ঠিক আছে, অর্থাৎ আহ যার কোনো আলসামি নেই, যার কোনো আলসেমি নেই তাকে কি বলে, নিরলস। যেমন নিরলস পরিশ্রম, তবে এটা হবে হ্রস্ব ইকার দিয়ে। ন্যূনতম, তো অনেকে লেখে ন্যূনতম,
তো জফলাটা দ্বিতীয় নর পরে হবে না, বরং প্রথম নর পরে হবে, ন্যূনতম। ঠিক আছে, ন্যূনতম। নৃশংস, ঠিক আছে, নৃশংস। এটা অনেকে দন্ত স দিয়ে লেখে, হবে তালব্য স দিয়ে, নৃশংস। নৈ শব্দ, যার কোনো শব্দ নেই। তো নৈ শব্দ এখানে দেখেন, সাংস্কৃতিক ভাবে এখানে বিসর্গ দেয়া আছে। তো এই বিসর্গটা খেয়াল করতে হবে। নৈ শব্দ লিখতে কি আছে? বিসর্গ আছে, দুঃখের মতন। এরপর ন্যায়, হ্যাঁ, ইনসাফ, ন্যায় করা অথবা মতো, এটার অর্থও আসে। ন্যায়টা হবে আকার দিয়ে, ঠিক আছে, ন জফলা আকার অন্তস্থেয়। ন্যায্য অর্থাৎ ইনসাফ, ঠিক আছে, যার মধ্যে ন্যায় আছে তাকে বলে ন্যায্য। তাহলে ন্যায্যটা হবে ন জফলের পরে আকার দিতে হবে, ঠিক আছে। পঙ্ক, পঙ্কটা বিসর্গ দিয়ে অনুসার দিয়ে হবে না, হবে কি উ দিয়ে। পংক্তি, ঠিক আছে, পংক্তিটা উ দিয়ে লিখতে হবে, অনুসার দিয়ে লেখা যাবে না। পক্ক, যেটা পেকে গেছে, তো পক্কটা অনেকে ক ক দিয়ে লেখে, এটা হবে না, হবে কি ক বফলা, পক্ক। পড়শি, পড়শিটা রস্বীকার দিয়ে হবে। এরপরে পড়াশোনা, পড়াশোনা লেখা অনেকে শোনা। তো এই সমস্ত ক্ষেত্রে খুবই খেয়াল করা যে আসলে শোনা, হ্যাঁ শোনা, এরকম শোনা হবে না, হবে কি শোনা, যেমন পড়াশোনা, এরকম আর কি। এরপরে পথ মধ্যে অর্থাৎ রাস্তার মধ্যে, এটাকে লিখতে হবে কি পথি মধ্যে। পথিকৃৎ, পথিকৃৎ অর্থাৎ যিনি রাস্তা দেখায়। তো পথিকৃৎ এটা হবে খণ্ডত দিয়ে। পণ্য অর্থাৎ প্রোডাক্ট, এটা হবে মূর্ধন্য ন দিয়ে। পরবর্তীতে, এটা পরবর্তীতে না লিখে লিখতে হবে পরবর্তীকালে। পরমাণু অর্থাৎ খুবই ছোট অণু, পরম অণু, এটাকে পরমাণু লিখতে হবে, অণু যেহেতু আছে অর্থাৎ মূর্ধন্য ন দিয়ে লিখতে হবে। একই অবস্থা পরমাণু। পরস্পর দন্ত স দিয়ে লিখতে হবে। পরাস্ত, যে অস্ত গেছে মানে হেরে গেছে, তো পরাস্ত আহ ত দিয়ে লিখতে হবে, থ হবে না। পরিণাম মূর্ধন্য ন দিয়ে লিখতে হবে। পরিবহন, অনেকে মূর্ধন্য ন দিয়ে লেখে, প্রচুর ভুল আছে, দেখবেন বাসের টিকিটের মধ্যেও আছে, হবে কি দন্ত ন দিয়ে, পরিবহন। ঠিক আছে, তাহলে আমাদের আজকে এই পর্যন্ত থাকলো। সবাই ভালো মতো ইয়াদ করবেন, খুবই গুরুত্ব দিতে বলতেছি। যদি গুরুত্ব না দেন তাহলে আসলে নিজেকেই বিপদে ফেলবেন। 1, 2, লাভবাহিক 3, 4, 5, 6, লাভবাহিক 7, 8, 9, লাভবাহিক 10, 11, লাভবাহিক 12, আবু জাফর 13, 14। লাভবাহিক 3 তারিখের হাজিরা ওঠে নেই। ঠিক আছে, সবাই ভালো মতো ইয়াদ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, গতকালের পড়াটা শোনান।
হ্যাঁ, পড়া শুনেন, সবাই একসাথে শোনাতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জি। জি, গতকাল পড়া হয়েছিল যেখানে তাফসীর চলছিল নিয়ত কথা করার ব্যাপারে। তো সেখানে বলা হয়েছিল যে কেউ যদি কোনো এক নামাজ থেকে অন্য আরেকটি নামাজ শুরু করতে চায়, এই মাসআলা আগেও গিয়েছে যে এক্ষেত্রে যদি সে তাকবীরে তাহরিমার মাধ্যমে এই পরিবর্তন করে, এক নামাজ থেকে আরেক নামাজে যায়, তাহলে এখানে একটি কাজ পাওয়া গেল, তার দ্বারা পরিবর্তন হয়ে যাবে, অন্য নামাজ শুরু হয়ে যাবে। আর এটা যদি না করে বরং শুধুমাত্র অন্তরের নিয়ত করে, এই নিয়তের দ্বারা তার নামাজ অন্য নামাজ সেটা শুরু হবে না, বরং যে নামাজ পড়ছিল সেটাই চলমান থাকবে। এরপরে বলছে যে এক্ষেত্রে যদি সে যে জোহরের নামাজ শুরু করলো, এরপর জোহরের নামাজ শুরু করার পরে যে সে নিয়ত করলো যে এখন সে আসরের নামাজ শুরু করবে, আসরের নামাজ শুরু করলো, এই নিয়তের দ্বারাই পরিবর্তন হবে না, বরং সে যদি তাকবীরে তাহরিমা বলে তাহলে তখন শুরু হবে। আর দ্বিতীয় আরেকটি বলা হয়েছে যে সে যদি মুখে তালাফুজ করে, অর্থাৎ নামাজ পড়ছিল এমত অবস্থায় অন্য আরেকটি নামাজের নিয়ত করলো, এবং এক্ষেত্রে না, এখানে সে যদি আবার জোহরের নামাজেরও নিয়ত করে কিন্তু সেক্ষেত্রে তালাফুজ করে, অর্থাৎ মুখে নিয়ত করে যে আমি জোহরের নামাজের নিয়ত করলাম, তো এক্ষেত্রে তার ওই আগের নামাজটা বাতিল হয়ে যাবে, কারণ এখানে কালামুন নাস পাওয়া গেছে, সে কথা বলেছে এর মধ্যে। আর এ ব্যাপারে বাকি মাসালার সামনে তিনি আলোচনা করবেন। তারপরে বলা হয়েছে যে তারাদ্দুদ, কোনো যে দ্বিধাদ্বন্দ্বে ভোগা, এটাও এই দ্বিধাদ্বন্দ্বে ভোগা এটাও হলো মুনাফিক, এটাও নিষেধ। অর্থাৎ যে কেউ যদি কোনো একটা জিনিসের ক্ষেত্রে, কোনো একটা জিনিস খাদেম ক্রয় করেছে, এক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্বে ভোগে যে আসলে এটা সে খেদমতের জন্য ক্রয় করেছে, কিন্তু এই নিয়ত করলো যে এটা যদি আমি লাভ পাই তাহলে বিক্রি করে দিব। তো এখানে যে খেদমতের জন্য এটা ইয়াকিনান, কিন্তু বিক্রি করে দিবে সেটা হচ্ছে একটা এই সম্ভাবনা, যদি লাভ পায় তাহলে বিক্রি করে দেবে, সেটা বিক্রি করার বিষয়টা এটা নিশ্চিত না, এই কারণে সেক্ষেত্রে তার উপরে যাকাত আবশ্যক হবে না, যেহেতু খেদমতটাই এখানে ইয়াকিনান। তারপরে বলা হয়েছে কেউ যদি ইয়ামুশ শাক, অর্থাৎ শাবানের 29 তারিখে সেই দিন সে রোজা রাখে, যে রমজানের চাঁদ দেখা গিয়েছে কি দেখা যায়নি এ ব্যাপারে সন্দেহ সৃষ্টি হয়েছে, সেদিন সে রোজা রাখে এবং তার নিয়ত হলো এরকম যে যদি শাবানের চাঁদই উঠে থাকে, রমজানের চাঁদ না উঠে তাহলে শাবানের রোজা, আর যদি রমজানের চাঁদ উঠে থাকে তাহলে রমজানের রোজা। তো বলছে এই ক্ষেত্রেও তার রোজাটা হবে না, কিন্তু সে যদি এখানে নিয়তটা এইভাবে করে যে, অর্থাৎ এখানে যদি ফরজের নিয়ত করে, রমজানের রোজার নিয়ত করে, সেক্ষেত্রে রোজাটা হবে না, কিন্তু যদি নফলের নিয়ত করে, নফলের নিয়ত করলে তখন ওইটা যদি রমজানের চাঁদ উঠে থাকে রমজানের রোজা হিসেবে গণ্য হবে। কারণ হলো রমজান মাসে যদি কেউ নফলের নিয়ত করে সেক্ষেত্রে সেটা নফল গণ্য হয় না, বরং রমজানের রোজা হিসেবে ধর্তব্য হয়। তারপরে বলা হয়েছিল যে যদি কেউ তার কাজা রোজার ক্ষেত্রে, যে কাজা রোজার ক্ষেত্রে এই ধরনের কোনো সন্দেহ সৃষ্টি হয়, অর্থাৎ নির্ধারণ না করে, সেক্ষেত্রে কাজা রোজাটা তার আদায় হবে না, বরং সেক্ষেত্রে নফল হয়ে যাবে। কারণ হচ্ছে কাজা রোজার ক্ষেত্রে সেখানে নির্ধারণ করাটা জরুরি, আবশ্যক। আচ্ছা, ঠিক আছে, সামনে আবার পড়ান দিকে একটু। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আকাবা নিয়াতা বিল মাসিয়াতি ফাকাদিমনা আন্নাহু ইন কানা মিম্মা ফাকাদ্দামনা, কাদিমনা তো আমি আসলাম, এখানে তো قدمنا. فقدمنا أنه إن كان مما يتعلق بالنيات كالصوم والصلاة لم تبطل، وإن كان مما يتعلق بالأقوال كالصلاة والعتاق بطل. আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ফরউন তাফরি বয়ান করা হচ্ছে। এখন পর্যন্ত বিভিন্ন নিয়তের প্রসঙ্গে আলোচনা হয়েছিল, এখন হচ্ছে নিয়তের সাথে যদি কোনো কাজ মানে কথা বলার সাথে যদি ইনশাআল্লাহ বলে তার হুকুম কি এটা বয়ান করতেছে। এ ফারউন মানে প্রাসঙ্গিক আলোচনা, একটা প্রাসঙ্গিক আলোচনা করা হচ্ছে যে আক্কাবা নিয়াতা বিল মাশইয়াতি। আক্কাবা
নিয়াতা বিল মাশিআতি, আকাবা মানে পিছনে করলো, আর নিয়াতা নিয়তের মানে নিয়তের পরে, হ্যাঁ বিল মাশিআতি ইনশাআল্লাহ, মাশিআত হলো ইনশাআল্লাহ বলা। তো এই মাশিআত মানে আল্লাহ ইচ্ছার, ইচ্ছা নিয়তের পর ইনশাআল্লাহকে উল্লেখ করলো। এর অর্থ হলো এটা, আকাবা নিয়াতা বিল মাশিয়াতি, মানে মাশিয়াতের দ্বারা মানে ইনশাআল্লাহর দ্বারা নিয়তের মানে পরে সেটা যদি মনে করে, তো এই ক্ষেত্রে এখানে মনে করেন ইনশাআল্লাহ এটা মনে মনে বলছে, অর্থাৎ তাকে নিয়ত করছে, আর নিয়তের মধ্যে তার ইনশাআল্লাহর মানে সাথে মিলানো, অথবা মুখে ইনশাআল্লাহ উল্লেখ করেছে। এখন এই ক্ষেত্রে তার নিয়তটা কোন পর্যায়ের হবে, তো এই ক্ষেত্রে আপনার এই নিয়তের উপরই তার দারমদার হবে। এখনই বলতেছে যে ফাকাদ্দামনা আন্নাহু, আমি উল্লেখ করেছি ইনকানা মিম্মা ইয়াতাআল্লাকু বিন্নিয়াতি, মানে ইনশাআল্লাহ যে বললো এটা কার সাথে মানে কোন প্রসঙ্গে মানে মানে কোন বিষয়ের সাথে এটা সম্পৃক্ত করলো। যদি এটা মিম্মা ইয়াতাআল্লাকু বিন্নিয়াত হয়, মানে নিয়তের সম্পর্কিত বিষয় হয়, যেমন কাসসাওমি, এবারে ওয়াসসালাতি, রোজা, নামাজ, এগুলো হচ্ছে নিয়তের বিষয়, মানে এগুলো মানে মুখে নিয়তটা মুখে বলতে হয় না, অন্তরের দ্বারা হয়। তো যে জিনিসটা অন্তরের দ্বারা হয় ওই ক্ষেত্রে যদি ইনশাআল্লাহ উল্লেখ করে লাম তাবতুল, তাহলে ওই কাজগুলো বাতিল হবে না। তো যে সমস্ত ইবাদত হ্যাঁ নিয়তের সাথে সম্পৃক্ত হয় এবং অর্থাৎ মুখের বলার সেখানে কোনো মানে মুখে বলার কোনো প্রয়োজন হয় না, অন্তর নিয়তের দ্বারাই যেগুলো সম্পন্ন হয়ে যায়, এই সব ক্ষেত্রে ইনশাআল্লাহ বলা কোনো আসর করবে না। এই জন্য ইনশাআল্লাহ বলে, ইনশাআল্লাহ মানে কি, যদি আল্লাহ চায়। তা আল্লাহ তো চাবে কি না চাবে এটা উনি বুঝবেন কেমনে যে আল্লাহ চাচ্ছেন কিনা। এই জন্য তো ইনশাআল্লাহ সাধারণত এইসব ক্ষেত্রে যেমন বললো কি আমি নামাজ আগামীকাল আমি রোজা রাখবো ইনশাআল্লাহ, তো ইনশাআল্লাহ আল্লাহ তার রোজা রাখা চায় কিনা এটা তো বলা যাচ্ছে না, কিন্তু সে এরকম মনে মনেই করলো। আসল কথা হলো যে ইনশাআল্লাহ এইসব ক্ষেত্রে মানুষ ওরফান বরকতের জন্য ব্যবহার করে, যেগুলো নিয়তের সাথে সম্পর্কিত আকওয়ালের সাথে না, এইসব ক্ষেত্রে ইনশাআল্লাহ ব্যবহার করে বরকতের জন্য। আমি আগামীকাল ইনশাআল্লাহ রোজা রাখবো, আল্লাহ যদি চান, মানে আল্লাহ যদি তৌফিক দেন, অর্থ হলো এটা যে আল্লাহ যদি তৌফিক দেন, এটাই বুঝায় যে আল্লাহ যদি তৌফিক দেন তাহলে আমি আগামীকাল রোজা রাখবো, এইটাই উদ্দেশ্য হয়। এখানে তালিক করা উদ্দেশ্য হয় না, যদি আল্লাহ চান, মানে আল্লাহ চাওয়ার উপরে তালিক করা উদ্দেশ্য হয় না। এই জন্য কাসসাওমি ওয়াস সালাত, কাজে এই ক্ষেত্রে লাম তাবতুল, ওই কাজটা বাতিল হবে না, রোজা তারপরে নামাজ এগুলো বাতিল হবে না। কারণ ইনশাআল্লাহ বললে আল্লাহ যদি চায় তালিক হতো তাহলে বাতিল হয়ে যেত, কারণ আল্লাহ চায় এটা তো জানা যাবে না যে আল্লাহ চান কি না, এটা আল্লাহর মাশিয়াত তো বান্দা জানতে পারে না। এই জন্য তার এই এই কথাটা তখন তাকে মানে বাতিল ধরা হয়, ওই ক্ষেত্রে বাতিল ধরা হয় যে এটা বেহুদা কথা। কিন্তু ইয়ের ক্ষেত্রে নামাজ রোজা ইত্যাদির ক্ষেত্রে এই কথাটা বাতিল হবে না, বরং যে কথাটা হবে কি জন্য, বরকতের জন্য, বা আল্লাহর পক্ষ থেকে মাদাদ ইস্তেআনা হিসেবে, মানে সাহায্য চাওয়া হিসেবে এটা ধরতে হবে, তাহলে কথাটা বাতিল হবে না। লাম তাবতুল, এই মাশিয়াতটা তার বাতিল হবে না। ওয়াইন কানা মিম্মা ইয়াতাআল্লাকু বিল আকওয়াল, আর যদি এই কাজটা এমন ধরনের হয় যেগুলো আকওয়ালের সাথে সম্পর্ক, মানে আকওয়াল দ্বারা কাজটা পরিপূর্ণ, যেমন তালাক, এতাক, তালাক দেওয়া মুখের দ্বারা হয়, অন্তরের দ্বারা না। এতাক আজাদ করা মুখের দ্বারা হয়। তো যে সমস্ত কাজ মুখের দ্বারা হয় এগুলোর সাথে যদি সম্পৃক্ত হয় ইনশাআল্লাহ, তাহলে বাতলা, সেটা ওই ইনশাআল্লাহ বাতিল হয়ে যাবে, অর্থাৎ ওই কাজটা মানে প্রয়োগ হবে, ইনশাআল্লাহ বাতিল হয়ে যাবে। তার কারণ হলো বলো কি তুমি তালাক ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়। এখন যদি আল্লাহ চায়, তাহলে এখন বলতে পারে যে আল্লাহ চায়, কখন চায় এটা তো জানতেছি না, কাজে তালাক পড়বে না। এই ক্ষেত্রে বাতালা, এটা তার কথাটা বাতিল হয়ে যাবে, তার কথাটা বাতিল হয়ে যাবে। কারণ আল্লাহ কি কখন, আল্লাহর চাওয়া যেহেতু বান্দার ইখতিয়ারের মধ্যে না, এই জন্য যদি আকওয়ালের সাথে সম্পর্কিত করে ইনশাআল্লাহ বলে তুমি তালাক ইনশাআল্লাহ, তে তালাক পড়বে না, আর এই কথাটা বাতিল হয়ে যাবে, মানে কথাটা না বলার মতোই। অথবা গোলামকে বললো তুমি আজাদ ইনশাআল্লাহ, তাহলে গোলাম আজাদ হবে না। তো ইনশাআল্লাহ বলে তালাক দিলেও তালাক হবে না, আজাদ হবে না, যদি এখানে নিয়ত করে। এখানে কথা আছে, যদি সে ইনশাআল্লাহর দ্বারা
এটা তাকিবের নিয়ত করে, তাকিব মানে অর্থাৎ ইনশাআল্লাহ দ্বারা যদি সে শর্তের নিয়ত করে তাইলে ই হবে না, তালাক হবে না। আর যদি সে ওই বরকতের নিয়ত করে কেউ, অর্থাৎ মানে সে মানাটা না বুঝে না, অনেক বাঙালি আছে মনে করেন আসলে অর্থ বুঝে না, ইনশাআল্লাহ বললে বলে মানে আল্লাহ রহমত আসবে, এই জন্য বললো ইনশাআল্লাহ তোমাকে তালাক দিলাম, তাহলে কিন্তু তালাক হয়ে যাবে। তো ইনশাআল্লাহ যদি বরকতের জন্য নিয়তে বলে, আর ইনশাআল্লাহ যদি তালিকের জন্য বলে, শর্তের জন্য, তো তালাক পড়বে না, কারণ আল্লাহর মাসিয়াত সম্পর্কে সে জানে না, কাজে এই জন্য এই কথাই বাতিল হয়ে যাবে তার। আর নামাজ রোজা ইত্যাদি ক্ষেত্রে যেগুলো নিয়তের সাথে সম্পৃক্ত, ওই ক্ষেত্রে বাতিল হবে না, অর্থাৎ এটা বরকতের জন্য গণ্য হবে। ইনশাআল্লাহ আমি আগামীকাল রোজা রাখবো, বা ইনশাআল্লাহ আমি আজকে নামাজ পড়বো, তারাবির নামাজ পড়বো, এটা হলো বরকতের জন্য হবে, এটা কথাটাকে বাতিল ধরা হবে না। এটা প্রসঙ্গিক একটা কথা বলে দিল, নিয়তের সাথে একটা সম্পৃক্ত কথা, মানে ইনশাআল্লাহ যোগ করা। এবারে তাকমিলুন, পরিপূর্ণতা, মানে অর্থাৎ আগে যে কথা বলছে সেই কথার মানে কিছু তাকমিল, এমন কিছু কথা বলতেছে যার দ্বারা আগে নিয়তের প্রসঙ্গটা পরিপূর্ণ হয়। নিয়তের প্রসঙ্গটা পরিপূর্ণ করার জন্য কিছু কথা এখানে বলতেছে, সেটা হলো যে আন-নিয়াতু শারতুন ইনদানা ফি কুল্লিল ইবাদাতি বিইত্তিফাকিল আসহাব। নিয়ত আমাদের নিকটে, মানে আহনাফ, আমাদের বলতে এখানে আহনাফকে বোঝানো হয়েছে, যে হানাফিদের নিকটে নিয়ত হচ্ছে শর্ত, ফি কুল্লিল ইবাদাত, সকল ইবাদতের মধ্যে, নামাজ রোজা হজ যাকাত সব ইবাদতের মধ্যে নিয়ত হচ্ছে শর্ত, বিইত্তিফাকিল আসহাব, মানে আসহাবে মাযহাব, আসহাবে মাযহাব ইমাম আবু হানিফা, ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ, তাদের সকলের ঐক্যমতের ভিত্তিতে সবাই একমত এক্ষেত্রে যে নিয়তটা হচ্ছে কি শর্ত। লা রুকনুন, নিয়তটা রুকন নয়, মানে নিয়তটা ইবাদতের অংশ নয়। শর্ত মানে হলো কি ইবাদতের আগে নিয়ত করতে হবে, মানে ইবাদতের জন্য নিয়তটা জরুরি, কিন্তু রুকন না। রুকন মানে কি তার অংশ বিশেষ, ইবাদতের অংশ বিশেষ না। হ্যাঁ, যেমন ফরজ নামাজের জন্য নিয়ত শর্ত, তাহলে নিয়তটা হচ্ছে আপনার নামাজের বাহিরে, এই জন্য বলা হয় নামাজের বাহিরে 7 ফরজ, তাকবীরে তাহরিমা বলা, দাঁড়িয়ে নামাজ পড়া, কেরাত পাঠ করা, এরকম। তারপরে নিয়ত করা ওইভাবে, নামাজের বাহিরে 7 ফরজ, শরীর পাক, কাপড় পাক, নামাজে যাওয়া, শত ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্তমতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এই নামাজের নিয়ত করা এটা মানে নামাজের বাহিরের শর্তগুলোর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। নামাজের বাহিরে 7 ফরজ, তার মধ্যে একটা হচ্ছে নামাজের নিয়ত করা, এটা নামাজের বাহিরের কাজ। আর ভিতরের কাজ যেরকম বলে রুকন, নামাজের ভিতরে 6 ফরজ, তাকবীরে তাহরিমা বলা, দাঁড়িয়ে নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, এগুলো হচ্ছে রুকন। রুকন মানে ভিতরের কাজ, অংশ, অঙ্গ। তাহলে নিয়তটা আমাদের মানে আমাদের নিকটে এটা রুকন নয়, এটা হচ্ছে শর্ত, নামাজের বাহিরের একটা অংশ, যেটা নামাজের জন্য আবশ্যকীয়, জরুরি। তবে ওয়াইন্নামা ওয়াকাল ইখতিলাফু বাইনাহুম ফি তাকবীরাতিল ইহরাম, তবে তাকবীরে তাহরিমার ব্যাপারে আমাদের আসহাবের মধ্যে ইখতিলাফ আছে, মানে তাকবীরে তাহরিমাটা নামাজের অংশ নাকি এটা শর্ত। নিয়তটা শর্ত, কিন্তু তাকবীরে তাহরিমাটা কি? তাকবীরে তাহরিমার মাধ্যমে কিন্তু নামাজে দাখিল হয়। তাকবীরুহা তাহরিমুহা তাকবীরু ওয়া তাহলিলুহা তাসলিমু, নামাজের তাহরিম মানে হারাম হয়ে যায় সব কাজ নামাজ ছাড়া তাকবীরে তাহরিমার দ্বারা, আবার সব কাজ হালাল হয়ে যায় তাসলিমু, কিসের দ্বারা? সালাম ফিরানোর দ্বারা। তাহলে তাকবীর তাহরিমের মধ্যে নামাজে প্রবেশ করে। তো এই প্রথমে তাকবীর তাহরিমাটা কি? আমরা কিন্তু সাধারণত আমরা যে বলি নামাজের ভিতরে 6 ফরজ, তার মধ্যে বলি তাকবীরে তাহরিমা বলা, অর্থাৎ আমরা নামাজের একটা রুকন হিসেবে বলি, আমরা নামাজের ভিতরের একটা, ভিতরে যেগুলো সব রুকন, আমরা রুকন হিসেবে নুরানি পদ্ধতির মধ্যে বলা হয়। হ্যাঁ, তাহলে কিন্তু এক্ষেত্রে ইখতিলাফ আছে আসলে। হ্যাঁ, আমাদের ফুকাহে কেরামের মধ্যে যে তাকবীরে তাহরিমা, তাকবীরাতুল ইহরাম মানে তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা এটা কি শর্ত নাকি রুকন? তো বলতেছে ওয়াল মুআতামাদু আন্নাহা শারতুন কান নিয়তি, নির্ভরযোগ্য মাযহাব হলো যে সেটা শর্ত নিয়তের মতো, এটা নামাজের বাহিরের জিনিস এবং এটা নামাজের জন্য শর্ত, অর্থাৎ তাকবীরে তাহরিমা বলার দ্বারাই নামাজে প্রবেশ করে, তাকবীরে তাহরিমার পর থেকে নামাজ শুরু হয়। এটাই আর কি মুআতামাদ মাযহাব। তবে ওয়াকিলা কেউ কেউ বলেছেন বি রুকনিয়াতিহা, কেউ কেউ তার রুকন হওয়ার ব্যাপারে বলেছেন যে তাকবীর তাহরিমাটা রুকন।
তো এই হিসেবে আমাদের নুরানি পদ্ধতি যেটা, সেটার মধ্যে ওই এটাই ওয়াকিলার হিসেবে আমল করা হচ্ছে, এটা রুকুন হিসেবে বলা হচ্ছে। এই জন্য বলে তাকবীরে তাহরিমা বলা, দাঁড়িয়ে নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, মানে নামাজের ভিতরে 6 ফরজের মধ্যে গণ্য করা হয়েছে তাকবীরে তাহরিমাকে। আচ্ছা, তাহলে এখানে মানে নিয়তের ব্যাপারে মোটামুটি কথাগুলো শেষ হইলো। এখন কায়দাতুন ফিল আইমান, নিয়তের প্রসঙ্গে আইমান মানে কসমের ব্যাপারে বিভিন্ন আইমান হলো কসম। এখন যদি করে মানে অর্থাৎ ইয়ামিন, যদি কোনো ব্যাপারে যদি কেউ কসম করে যে আমি এটা করব বা এরকম সব, তাহলে এই ক্ষেত্রে নিয়তের মানে ধরতে হবে। হ্যাঁ, কতটুক কোন কোন জায়গায় নিয়ত ধরতে হবে এবং কি নিয়তে ধরতে হবে সেই ব্যাপারে এখানে আলোচনা করতেছে এবং কায়দা বয়ান করা হচ্ছে। কায়দাতুন ফিল আইমান, কসমের ব্যাপারে একটি কায়দা হলো তাখসিসুল আম্মি বিনিয়াতি মাকবুলাতুন দিয়ানাতান লা কাযাআন। এটা একটা কায়দা। এই কায়দাটা হলো কিসের ব্যাপারে? আইমান, ইমান না কিন্তু এটা আইমান। আইমান হচ্ছে ইয়ামিনের বহুবচন, ইয়ামিন মানে হচ্ছে কসম। তাহলে কসমের ব্যাপারে কায়দা, অর্থাৎ কসমের কি কায়দা? কায়দা হচ্ছে তাখসিসুল আম, কসমের মধ্যে মানে কোনো ব্যাপারে কসম করতে যায়, হ্যাঁ এই কসম দ্বারা মুরাদ হলো মানে অর্থাৎ শর্ত, কোন ক্ষেত্রে যদি শর্ত করে এভাবে যে যদি এটা হয় তাহলে ওইটা হবে, একে বলে ইয়ামিন। হ্যাঁ, মানে মুআল্লাক করা, নিজের কোনো কাজকে আরেকটা কাজের উপর মুআল্লাক করা। তো এই ক্ষেত্রে যেটাকে মুআল্লাক করবে, দেখা গেল যে এটা একটা আম জিনিস, ব্যাপক, কিন্তু সে নিয়তের দ্বারা খাস করলো, মানে মনে মনে নিয়ত করলো খাস, কিন্তু শব্দ বলছে আম, শব্দটা বলছে আম, কিন্তু মনে মনে নিয়ত করছে খাস। এই তাকসিসুল আম্মি, কোন আমকে খাস করা বিনিয়তি, নিয়তের দ্বারা, নিয়তের দ্বারা খাস করা মানে শব্দ উল্লেখ করছে আম কিন্তু মনে মনে নিয়ত করছে খাস। এটা মাকবুলাতুন দিয়ানাতান, এই দিয়ানাত কবুল করা হবে। দিয়ানাত কবুল করা হবে কেন? যেহেতু খাসটা আমের একটা ফরদ, হ্যাঁ কাজী আমের ভিতরে খাসও দাখিল আছে, যেহেতু এই জন্য তার নিয়ত করলো সেটা সহিহ, যেহেতু আমের ভিতরে খাসও আছে, কাজে খাসকে নিয়ত করে উল্লেখ করলো আম। হ্যাঁ, কিন্তু কাজাআন লা কাজাআন, কাজাআন গ্রহণ করা হবে না, কারণ কাজাআন হলো জাহিরের উপর আমল, তার অন্তরে কি আছে সেটা তো দেখবে না। এই জন্য জাহেরান কাজী সাহেব দেখবে যে তার শব্দটা হচ্ছে আম, এই জন্য উনি আম হিসেবে ফয়সালা দিয়ে দিবেন। কিন্তু এই ক্ষেত্রে ইমাম খাসসাফ রহমতুল্লাহ আলাইহ তিনি আর ইখতিলাফ আছে। ওয়াইন্দাল খাসসাফ, ইমাম খাসসাফ রহমতুল্লাহ নিকটে তাসিহু কাজাআন আইজান, কাজাআনও গ্রহণীয়। যদি কেউ আম শব্দ উল্লেখ করে আর নিয়ত করে খাস, আর বিচার যায় কাজী সাহেবের কাছে, কাজী সাহেব সেখানে খাস হিসেবে গ্রহণ করবেন তার নিয়তটাকে, যে হ্যাঁ ঠিক আছে সে যখন নিয়ত করছে ঠিক আছে গ্রহণ করা হলে সেই হিসেবে রায় দিবেন। কিন্তু জুমহুরের নিকটে কাজী সাহেব তার জাহির লফজের উপর রায় দিবেন এবং তার খাস আমকে খাস করাটা গ্রহণ করবেন না। এখন এটা একটা উদাহরণ দেওয়া হচ্ছে। ফালাউ ক্বালা, যদি কেউ বলে কুল্লু ইমরাতিন আতাজাওয়াজুহা ফাহিয়া তালিকুন, এটা হ্যাঁ একটা কসম হলো, এটাকে আপনার এই কুল্লামার কসমের মতো আর কি, কুল্লামা, এটাকে কুল্লামার কসম বলা হয়, সেই ধরনের এটা কুল্লামার কসম। বললো কি কুল্লু ইমরাতিন আতাজাওয়াজুহা, যে কোনো মহিলাকে আমি বিবাহ করি ফাহিয়া তালিকুন, সে তালাক। এখন বলে যে যত মহিলাকে আমি বিবাহ করি সে তালাক, কুল্লামার মতো হয়ে গেল, মানে আমি যতবার কোনো মহিলাকে বিবাহ করি ততবার তত তালাক হবে, এটা কুল্লামার কসম। সুম্মা ক্বালা, এরপরে সে বলল নাওয়াইতু মিন বালদাতি কাজা, আমি নিয়ত করছি ওই শহরের মহিলার কথা, মানে মুখে বলল যে যত মহিলা আমি বিবাহ করব সব তালাক, আর মনে নিয়ত করলো যে নোয়াখালীর মহিলা বিবাহ করলে সে তালাক হবে, শুধু নোয়াখালীর কথা মানে কারণ মনে মনে নিয়ত করলো। আর অন্য দেশেরটা সে বিবাহ করতে পারবে, তালাক হবে না, এটা তার মনে মনে আছে, মুখে বলে নাই যে অন্য কোন দেশের মহিলাকে সে বিবাহ করতে পারবে, করবে, তালাক হবে না। কিন্তু নোয়াখালীর মহিলা, যত নোয়াখালীর মহিলা বিবাহ করবে সব তালাক হবে। তাহলে বুঝা গেল যে নির্দিষ্ট এখানে নাওয়াইতু মিন বালদাতি কাজা, ওই শহরের মহিলা নিয়ত করেছি সে বলল। এখন বলে লাম তাসিহা ফি যাহিরিল মাযহাব,
জাহেরে মাযহাব অনুযায়ী জুমহুরের মাযহাব হলো এটা যে তার এটা কাজাআন সহিহ না, এটা হচ্ছে অর্থাৎ দিয়ানাতান সহিহ হবে। দিয়ানাতান সহিহ মানে অর্থাৎ সে এটা বলছিল কিন্তু বলার পরে সে মনে করেন অন্য একটা এলাকার মহিলাকে বিবাহ করে নিল, ফিমাহু বাইনাহু বাইনাল্লাহ, যেহেতু তার নিয়ত ওইটা ছিল এই জন্য বিবাহের দ্বারা তার স্ত্রীর উপর তালাক পড়বে না। কিন্তু কাজী সাহেবের গেলে কাজী সাহেব বলবেন যে তালাক হয়ে গেছে, কারণ কাজী সাহেব দেখবেন তার মুখের কথাটা কি আম, এই জন্য আম ফায়দা দিবেন যে না তোমার এই স্ত্রী খাইতে পারবা না, তালাক। এই জন্য বলছে লাম তাসিহা মানে কাজান সহি হবে না, এখানে লাম তাসিহা দ্বারা মুরাদ কাজাআন ফি যাহির মাযহাব, জুমহুরের যাহিরি মাযহাব অনুযায়ী জুমহুরের নিকটে খিলাফ আলিল খাসাব, কিন্তু আল্লাহ খাসাব বলেন যে আগে বলছিল যে না কাজানো গ্রহণীয়, অর্থাৎ কাজী সাহেব বলবেন যে ঠিক আছে তোমার নিয়ত ঠিক, তুমি যে বলছো ওই শহরের মানে অর্থাৎ নোয়াখালীর মেয়ে বিবাহ করবে না, তাহলে তালাক, বিবাহ করলে তালাক হয়ে যাবে, এই কথা ঠিক আছে গ্রহণ করা হলো। তুমি অন্য মেয়েকে বিবাহ করলে সেটা তালাক হবে না, এরকম খাসাব রহমতুল্লাহ বলে দিয়েছেন। না না ওই অন্য দিয়ে দাও, খাইতে পারবো। আচ্ছা মাশাআল্লাহ, এই পর্যন্ত আজকে। জি আচ্ছা, আজকে তো আমাদের ওই যে শেষে ওই লোকমান সাহেব হুজুর উনি তো মানে আজকে নাও আসতে পারে, উনি যদি না আসেন তাহলে ওই ক্লাসটা আবার মানে সামনে মানে চালিয়ে নেওয়া যাবে ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো। তো আজকের উপস্থিতি একদম কম, বৃহস্পতিবার তো তাই নাকি? জি শুরু থেকে কম। 3, 4, 5 জন আছেন মাশাআল্লাহ। রেজাউল করিম ভাই কি উপস্থিত আছেন? জি আছে হুজুর, আমি আছি হুজুর। জি মাওলানা মিজানুর রহমান। জি ওস্তাদ, জি আছে আমি। আচ্ছা মাশাআল্লাহ। এরপর মাওলানা আলী আকবর ভাই আছেন? জি ওস্তাদ, জি ওস্তাদ জি আছে। জি মাওলানা ইয়াহিয়া মাদানী। আচ্ছা ঠিক আছে, আমাদের আজকে সবক শুরু হবে শুরু জি যাক আলহামদুলিল্লাহ। উমর ফারুক ভাই ক্লাসে আছেন? জি ওস্তাদ আছি। আচ্ছা মাশাআল্লাহ। মাওলানা মিজানুর রহমান। জি ওস্তাদ, জি। জি আচ্ছা, আপনি আপনি একটু বলবেন কত সবকের পড়া ছিল। হানাফি মাযহাবের ইমামদের অনেকগুলো মাবসুতের কিতাব রয়েছে, ঠিক আছে? কার কার মনে আছে আপনার ওইখানে যে কয়টা ইমামদের মাবসুতের কিতাবের কথা বলা হয়েছে? জি এর ভিতর থেকে কয়েকটা বলুন। 15টি কিতাব রয়েছে। হ্যাঁ, শামসুল আইম্মা হালওয়ানি, ইমাম আবু ইউসুফ মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মাজবুত, শামসুল আইম্মা শরফসির মাজবুত, মাজবুত না মোট মাবসুত। 15টি মাজবুত। শব্দটা কি? সরি, মাবসুত। হ্যাঁ
মাবসুত 15টি মাবসুত কিতাব আছে। একটু সুন্দর করে বলতে হবে। আলী আকবর ভাই বলেন। আমি একটু নতুন জায়গায় আসছি তো, একটু ক্লাসটাই অনেক করতে হয়, মানে পিছনে পড়াগুলো একটু দেখতেছি আর কি, দু একদিনের ভিতরে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ওমর ফারুক ভাই। জি, ওমর ফারুক ভাই তো মনে হয় পরীক্ষায় ভালো রেজাল্ট করেছেন, তো ক্লাসের উপস্থিতিতেও থাকতে হবে। হ্যাঁ, ক্লাসেও থাকতে হবে। জি ওস্তাদ। জি, ওমর ফারুক ভাই বলেন, মাবসুত হানাফি ইমামদের যে কয়টা মাবসুত জি, রয়েছে আমাদের তার মধ্যে। হ্যাঁ, আমাদের কিতাবে এখানে 9 জনেরটা উল্লেখ করা হয়েছিল। আর তার মধ্যে সবচেয়ে যে প্রসিদ্ধ, যেটা সাধারণত এই নাম বললে, মাবসুদ নাম বললে যেটা উদ্দেশ্য হয়, সেটা হলো শামসুল আইম্মা সারাকসি। আর যে আমি এছাড়া ওইটা প্রশ্ন করি নাই, আমি প্রশ্ন করেছি কয়েকজন ইমামের মাবসুদের কিতাবে বলেন কার কার মাবসুদ জি জি জি। আছে। জি সেক্ষেত্রে জি সেক্ষেত্রে আছে জুরজানি রহমতুল্লাহ আলাইহির মাবসুদ, এরপরে আছে শামসুল আইম্মা হালওয়ানি, এরপরে হচ্ছে এই নাসিরুদ্দিন সামারকান্দি, তারপরে আবুল্লাইস রহমতুল্লাহি আলাই, তারপরে জুরজানি রহমতুল্লাহি আলাই। তাদের হুম, সকলে তারা মাবসুদ কিতাব লিখেছেন। আচ্ছা আচ্ছা, তাহলে ফিকহে হানাফিতে মাবসুতের অনেকগুলো কিতাব রয়েছে, তাই না? জি আচ্ছা, তো এর মধ্যে থেকে আমরা কিছু কিতাবের নাম কি কিতাবে আমরা জানলাম, যেখানে 9টা ইমামদের কিতাবের নাম, মাবসুদ কিতাবের কথা উল্লেখ করা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তো যদি কোথাও মাবসুত লেখা আসে মুতলাক ভাবে, আগে পরে কিছু না আসে, মুসান্নিফের নাম সহ যদি না আসে, তাহলে কি বুঝতে হবে? সেই মাবসুদ দ্বারা কোন মাবসুদ উদ্দেশ্য হবে, তাই না মাবসুতে আহমদ ভাই? সারাকসি। হ্যাঁ, মাবসুতে সারাকসি। জি, তো রেজাউল করিম ভাই ক্লাসে আছেন তো না? জি আছি। জি, কিতাবুল কাফি এর লেখক কে? মুসান্নিফ এর নামটা বলেন। আছে কিতাবুল কাফির লেখক হলো শামসুল হুম, আচ্ছা, শামসুল আইমে হাওলাদি সুরখসি। শামসুল আইম্মা হাওলাদি, না সুরখসি। সুরুকসি। জি আচ্ছা, এখানে খেয়াল করে কিন্তু থাকলেই হবে না, সবকেও খেয়াল করে সবকটা শুনতে হবে। আর দয়া করে সবকটা পড়ার পরে আরেকবার নিজেরা মোতালা করবেন, না হয় এইভাবে কিন্তু কোনো ফায়দা হবে না। ঠিক আছে। কিতাবুল কাফি এর লেখকের নাম কমপক্ষে হলো 10 থেকে 15 বার আলোচনা হয়েছে, পিছনে তাকরার হয়েছে বিভিন্নবার। ঠিক আছে। তো এরপরও যদি মুখস্থ না থাকে তাহলে এটা দুঃখের বিষয়। ক্লাসে অন্তত মনোযোগের সাথে শুনতে হবে সবার। তো মাওলানা হুসাইন আহমদ ভাই, জি জি, কিতাবুল কাফি জি যিনি মুসান্নিফ, কিতাবুল তার নাম এবং কাফির। তার সংক্ষিপ্ত জীবনী বলেন, সন্নে জি ওয়াফাত সহ। জি, আসলে হুজুর আমি মানে কিতাবাদি থেকে অনেকটা বিচ্ছিন্নই, নিরিবিলি একটি জায়গাতে আছি, কিতাব থেকে আচ্ছা অনেকটা আচ্ছা দূরে। এরপরও আমি নামটা বলি, আচ্ছা। আল্লামা হাকিম সাইয়্যিদ শহীদ রহমতুল্লাহি আলাই, কাফি কিতাবের লেখক। জি, পুরো নামটা আহ, এখন আহ, মনে আসবে না, না? এটা হুজুর আমার মনে আসতেছে না, আসলে হুজুর আমার কাছে কোনো কিতাবে নেই, আর আমার পিডিএফ হ্যাঁ গুলো ল্যাপটপে যেগুলো মাদ্রাসাতে আছে। হ্যাঁ আমি হ্যাঁ এখন হ্যাঁ। হুজুর বেশ কয়েকদিন যাবত বাসাতে অসুস্থতার আচ্ছা কারণে আচ্ছা, রেস্টে হ্যাঁ আছি ঠিক আর আছে, কি। বুঝতে পারছি। বাকি কিতাব থাকলেই কিতাব দেখে বলতে হবে না, ঠিক আছে? কিতাব যখন সবক জিজ্ঞাসা করা হবে তখন কিতাব থাকুক সামনে না থাকুক, তখন কি মুখস্থই বলতে হবে। জি আর জি কিতাব থেকে বললে তো এটা তাহলে বোঝা গেল পরে আসা হয় নাই বা দেখা হয় নাই, মোতালা হয় নাই, ঠিক না? জি জি যেহেতু জি, আপনি ওই অসুস্থ দেখার যে, ছিলেন। হ্যাঁ, হ্যাঁ দেখার জন্য যে কিতাব প্রয়োজন, মানে ওইটাও হ্যাঁ, সুযোগ হতেছে না আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো সামনে জি থেকে সবাই সব বিষয়ে খেয়াল করবেন, পড়াটা মুখস্থ করে আসবেন, ঠিক আছে? পিছনের যদি এভাবে চলতে থাকে সামনের দিকে, তাহলে পিছনের অনেক পড়াই আমাদের মনে থাকবে না। একটা আরেকটার সাথে একটা সংযোগ রয়েছে প্রত্যেকটা ইয়ের। জি
তো উমর ফারুক ভাই একটু বলে দেন, সবাই শুনুক, জি অন্যরা তো। হ্যাঁ, এই কিতাবুল কাফিয়ার লেখকের নাম হলো আল্লামা হাকিম শহীদ রহমতুল্লাহি আলাই। আর তার পুরো নাম হচ্ছে যে মোহাম্মদ ইবনে মোহাম্মদ ইবনে আহমদ ইবনে আব্দুল্লাহ। আর তার সন্নে ওফাত হলো 405 হিজরি সন। কততে? 405। 405 কোথায় পেলেন? 305 বলা হয়েছিল মনে হয়। হ্যাঁ, 335। গোলমাল লাগাবেন না, 405 এটা হইলো হাকিম আবু আব্দুল্লাহ উনার ওফাত। জি জি ঠিক আছে। জি, হ্যাঁ, হাকিম আবু আব্দুল্লাহ ওইটা বলা জি, ওইটা আমি বলি নাই। হাকিম আবু আব্দুল্লাহর কথা আমি জিজ্ঞাসা করি না, আমি করছি হাকিম শহীদ রহিমাউল্লাহ, যিনি কিতাবুল কাফির মুসান্নিফ। আমার ওই যে মানে লেখার ক্ষেত্রে ওই দুইটা এলোমেলো হয়ে হ্যাঁ, গেছিল, মনে হয় এলোমেলো হয়ে গেছে, সেটা ঠিক করে নিবেন। হ্যাঁ, 405 কার হবে? মানে হাকিম আবু হাকিম আব্দুল্লাহ, আব্দুল্লাহ। তারটা হলো জি 405। জি জি, হাকিম আবু আব্দুল্লাহ। তো উনার পরিচয় কি বলছিলাম না? জি কি বলছিলাম? পুরো নাম কি বলছিলাম? উনি কত সনে জন্মগ্রহণ করেছেন এবং ওনার মৃত্যু সন কত, এগুলো বলতে হবে। ঠিক আছে। 321 হিজরিতে হলেও ওনার জন্ম। কার জন্ম? হাকিম আবু আব্দুল্লাহ। হ্যাঁ, আবু আব্দুল্লাহ। হ্যাঁ, আর ওনার ওফাত 405। জি, উনি তো জন্ম কত? 321। জি নামটা ওনার প্রসিদ্ধ নাম হলো তো হাকিম নিশাপুরি, ঠিক না? জি আচ্ছা, জি তো ঠিক আছে। আর উনার যার আলোচনা আমাদের উদ্দেশ্য মাকসাদ, হ্যাঁ, হাকিম শাহিদ, উনার মৃত্যু কত সনে? সন্না অফারটা মৃত্যু শুন। 334। 35 হিজরিতে। 35। জি, জি, উনাকে কিভাবে হত্যা করা হয়, কোন অবস্থায়? সেজদারত অবস্থায়। সেজদারত অবস্থায় হত্যা করা হয়। আচ্ছা, জি জি, তাহলে আজকে হবে কুতিলা সাজিদান, এখান এতটুকু হয়েছিল না? এই অধ্যায় শেষ হয়েছিল। আচ্ছা, এরপর থেকে পড়ার মতো অবস্থায় আছেন কেউ? হুসাইন আহমদ ভাই পড়তে পারবেন? জি কিতাব নাই পড়তে সামনে না? পারবো, কিতাব চেষ্টা নাই সামনে। আচ্ছা, সামনে একটা বিষয় আলোচনা হচ্ছে, যে বিষয়ের আপনার ইঙ্গিত আপনাদের পূর্বেও দেওয়া হয়েছে। এখানে একটা এবারত গেছে পিছনে, যে গত আজকে কি বার, গত মঙ্গলবারের সবকে, অর্থাৎ যে সবক আজকে আপনারা শুনাইলেন, এখানে গেছে যে ফি মুখতাসারিহি হাদা, একটা শব্দ গেছে, দেখছেন? এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে কিতাবুল কাফি, হ্যাঁ, কিতাবুল কাফি, যে কিতাবের ভিতর জহিরুর রেওয়ায়েতের 6 কিতাবকে সংক্ষিপ্ত আকারে যেখানে জমা করা হয়েছে, এই কিতাবুল কাফিকে মুখতাসারও বলা হয়। ঠিক আছে, জি জি বুঝে আসছে বিষয়টা? জি জি, আওয়াজ ঠিক আছে আমার? জি আওয়াজ ঠিক আছে। জি ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে পড়েন। কুলতু, বিসমিল্লাহির রহমানির রহিম। কুলতু। এখানে কিছু হাকিম শহীদ রহিমাহুল্লাহর কিছু কিতাবাদির নাম বলা হবে এবং এই কথাটাও এখানে বলা হচ্ছে। আচ্ছা, পড়েন।
জি قلت وللحاكم الشهيد رحمه الله المختصر والمنتقى والإشارات وغيرها وقول জি السرخسي এই কিতাবগুলো ওনার রয়েছে, কি কি কিতাব? المختصر المنتقى الإشارات হ্যাঁ মনে ইশারাত। থাকবে সবার? তিনটা জি কিতাবের নাম? তিনটা কিতাবের আচ্ছা, নাম বলছেন। রেজাউল করিম ভাই মনে থাকবে? ইনশাআল্লাহ মনে থাকবে। জি, এরপরে ইমাম সারাকসি, জি পরে পড়েন। وقول السرخسي فرأيت الصواب في تأليف شرح المختصر لا يدل على أن مبسوط السرخسي شرح المختصر أيضا لأنه اختصر فيه كتب ظاهر الروايات كما একটু কি علمت এখানে হ্যাঁ একটু এবার কি মনে হয় বাদ পড়ছে না? জি এখানে তো আছে লা ইয়াদুল্লু আলা হ্যাঁ আন্না এখানে আছে, মাবসুত জি আস-সারাখসি শারহাল মুখতাসারি লা জি শারহুল কাফি। জি। আমার ওই কিতাবে থেকে পড়ছিলাম তো ওটা ও আচ্ছা, বুঝতে পারছি। তো ইমাম সারাকসি রহিমাহুল্লাহর বক্তব্যটা কি, এখানে কি বলতেছেন উনি বলেন? ইমাম সারাকসি বলতে কে? শামসুল আইম্মা সারাখসি। হ্যাঁ শামসুল আইম্মা সারাকসি বলেন। জি বলেন। হুসাইন আহমদ ভাই জি বলেন, তর্জমা করেন। এখানে 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 হুম, কওলু সারাখসি, সারাখসি রহমাতুল্লাহি আলাইহির যে কথাটা, অর্থাৎ ফারাআইতু সাওয়াবা ফি তালিফি শারহিল মুখতাসারি, হুম। এই যে ওনার মুখতাসারের ব্যাখ্যা কথাটা। গ্রন্থ যেটা, হ্যাঁ মুখতাসারের জি যে জি ব্যাখ্যা গ্রন্থ লেখার উনি ইচ্ছা যে পোষণ করলেন, হ্যাঁ জি এটাকে লেখা যে উনি ওনার জন্য কর্তব্য মনে করলেন, জি ঠিক আছে? তাহলে এখানে জি মুখতাসারের ব্যাখ্যা গ্রন্থ দ্বারা কোন কিতাবের ব্যাখ্যা গ্রন্থ মানে সরা? এটা লা ইয়াদুল্লু আলা আন্না মাবসুত আস-সারাখসি শারহুল মুখতাসারি লা শারহুল কাফি, এটা মাবসুত আস-সারাখসি এখানে উদ্দেশ্য। হুম, তাহলে মাবসুতে সারাকসি এটা কোন কিতাবের সরা? এটা মাবসুতের সরা। হ্যাঁ আচ্ছা, পরে পড়েন। লা শারহুল এবারও কাফি, হ্যাঁ হ্যাঁ এই শরহুল কাফি উদ্দেশ্য না, অর্থাৎ কাফির যে সরা, কাফির যে হুম সরা মাবসুত সেটা উদ্দেশ্য নয়। হুম পরে কামা তাওয়াহুমুল খায়রুর রামালি ফি হাশিয়াতিল আশবাহি, যেমনটা ওহাম করেছেন আল্লামা খায়রুর রামালি, তিনি তিনার খায়রুদ্দিন আর হাশিয়া, রামালি, খায়রুদ্দিন আর হ্যাঁ রামালি তিনি তিনার হাশিয়া আশবাহের মধ্যে যেমনটা তিনি ওহাম করেছেন, ধারণা করেছেন। জি। তাহলে আল আসবাহ এই কিতাবের কয়েকটা সরার নাম আপনারা এখানে পেলেন না, কয়টা পেলেন? এই কয়েকদিনের ভিতরে 3টা পেয়ে গেছেন, মনে আছে? মাশহুর কোনটা? অনেকেই তো আল আসবাহ এর সরা লিখছেন, তাই না? জি জি মাশহুর কোনটা কাটটা? পিছনে পড়াগুলো যদি মনে না থাকে, আল্লামা হিবাতুল্লাহ ওনার কথা গেছেন না? জি আল্লামা হিবাতুল্লাহর কথা গেছে। শায়েখ হিবাতুল্লাহ বালি, জি তো উনি ওখানে কি লেখা আছে? তাহলে বোঝা গেল উনিও একটা আল আসবাহ এর সরা লিখছেন। এর আগে আরেকজনের নাম গেছে আল্লামা ইব্রাহিম বিরি। তা আল্লামা ইব্রাহিম বিরি যে আসবার সরালে লিখছেন, যেটা ওইটা হলো কি প্রসিদ্ধ মাশহুর, ঠিক আছে? জি জি, আজকে আরেকটা পেলেন। আচ্ছা এরপরে পড়েন। ফাইনাল কাফিয়া মুখতাসারুন আইজান লিআন্নাহু ইখতাসারা ফিহি কুতুবু যাহিরির রিওয়ায়া কামা জি আলিমতা। কেননা হুম কাফি এটাও একটা মুখতাসার, অর্থাৎ এটা জহিরের রেওয়ায়াত 6টা কিতাবকে সংক্ষিপ্ত আকারে
কাফির মধ্যে বর্ণনা করা হয়েছে, যেমনটা তুমি ইতিপূর্বে জানতে পেরেছো। জি, তাহলে কি এটাও কি মুখতাসার? ঠিক আছে, এটাও মুখতাসার। জি, এটাও হ্যাঁ। মুখতাসার। জি, পরে وقد أكثر النقل في غاية البيان عن الكافي بقوله قال الحكيم الشهيد في مختصر জি, المسمى بالكافي। গায়াতুল বায়ান এই কিতাবের মধ্যে কাফি থেকে অনেক কি করা হয়েছে, অনেক বিষয় নকল করা হয়েছে। নকল করা হয়েছে কিতাবুল কাফি থেকে। জি, জি, ওই এই কথা বলে যে قال الحكيم الشهيد في مختصر المسمى بالكافي, এ কথা বলে কি গায়াতুল বয়ানের মধ্যে কাফি কিতাব থেকে অনেক বিষয় বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, তাহলে এখান থেকে কি বুঝলেন যে মানে এখান থেকে কি বিষয়, কোন বিষয়টা জানতে পারলেন এই বক্তব্য মানে শেষের এই কথা থেকে? এই কথাটা কিতাবুল থেকে বোঝা কাফিকেও গেল, হ্যাঁ বলেন। এই কথাটা থেকে এটা বোঝা গেল যে মাবসুতে সারাকসি ছাড়াও কাফি নামক একটা কিতাব আছে যেটা হাকিম শহীদ রহমতুল্লাহ আলাইহি লিপিবদ্ধ করেছেন, সেটাও ইমাম মাহমুদ রহমতুল্লাহি আলাইহি এর জহিরুর রাওয়ায়ার 6টা কিতাবকে শামিল করে, অর্থাৎ 6টা কিতাব থেকে সংক্ষিপ্তভাবে তিনি কাফি নামক একটি কিতাব লিখেছেন। আবার কাফি কিতাবের রেফারেন্সে তিনি গায়াতুল বায়ান নামক কিতাবের মধ্যে তিনি অনেকগুলো মাসালা বর্ণনা করেছেন, যে মাসালাগুলো তিনি কাফি কিতাব থেকে এনেছেন। সেখানে তিনি সেখানে এই কথাটা বর্ণনা করে দেওয়া হয়েছে। জি জি, সেখানে এই কথাটা বর্ণনা করে দেওয়া হয়েছে যে আল হাকিমুশ শাহিদ ফি মুখতাসারি আল মুসাম্মা বিল কাফি। তাহলে কাফিকেও কি মুখতাসার বলা হয়? ঠিক আছে, কাফিকেও মুখতাসার বলা হয়। জি, হ্যাঁ। আচ্ছা, এরপরে কবিতায় আসেন। কত নম্বর কবিতা থেকে শুরু হবে এটা? 23 নম্বর। 23, 24, 25 না? জি জি, জি, তাহলে কবিতাগুলো পড়ি এবং 24 পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের একটা পড়া থাকবে আগামীকাল শুক্রবার। 1 নাম্বার কবিতা থেকে 25 নাম্বার কবিতা পর্যন্ত সবাই মুখস্থ করে আসবেন। ঠিক আছে, শুধু কবিতাগুলো। আর আপনার মাঝখানে 2টা কবিতা মুখস্থ করে আসবেন, যেগুলো আল্লামা তামিমি রহিমাহুল্লাহ তিনি তার তবকার মধ্যে উল্লেখ করেছেন মাবসুতে সারাকসির প্রশংসায়। ঠিক আছে, যে 2টা কবিতা গেছে, আলাইকা বিমাবসুতি সারাকসি ফা ইন্নাহু, কবিতাগুলো মনে আছে? জি, এই 2টা কবিতা সহ কয়টা হবে? 27টা মোট কবিতা। ইনশাল্লাহ আপনারা যারা এখানে উপস্থিত আছেন, অনেকেই উপস্থিত আছেন, সবাই আগামী শনিবার এই ক্লাসে কবিতাগুলো অন্তত মুখস্থ করে আসবেন। তাহলে অন্তত পিছনের পড়াগুলো সম্পর্কে একটা ধারণা চলে আসবে। ঠিক আছে, তাহলে এই 3টা কবিতা পড়েন। সবগুলো কবিতা মুখস্থ করতে হবে? মুখস্থ করে আসবেন বলতে আপনার সবগুলো কবিতা আপনারা পড়ে আসবেন। ঠিক আছে, আর 2টা কবিতা মুখস্থ করতে হবে? না, ওই 2টা সহ 27টা। এই কবিতাগুলো আমার পড়ার কথা বলার উদ্দেশ্য এটাই যে আপনারা এটা পড়লে অন্তত পিছনের পড়া সম্পর্কে কিছুটা ধারণা আসবে। ঠিক আছে, এখন আপনারা চাইলে মুখস্থ করতে পারেন, কবিতাগুলো কিন্তু মুখস্থ করতে হবে সবার। তো চাইলে মুখস্থ করতে পারেন, যেহেতু সম্ভব হবে না একদিন সময়ের ভিতরে, এই জন্য অন্তত পড়ে আসবেন, তাকড়া করে আসতে পারেন। এরপরে নিজেরা প্রতিদিন 4টা 5টা 6টা করে কবিতা মুখস্থ করবেন। ঠিক আছে, 1 সপ্তাহ সময় লাগুক, কোনো সমস্যা নেই। মোট 72 না 74টা কবিতা আছে, সবগুলো কবিতা ইনশাল্লাহ মুখস্থ করার চেষ্টা করব। জি, পড়েন। ওয়ালাম বিআন্না আন আবি হানিফাতা জাআত রিওয়ায়াতুন গাদাত মুনিফুহু। মুনিফাতুন, হ্যাঁ, শব্দটা কি? মুনিফুহু ইসমে ফাইলের সিগা না? জি, আচ্ছা, পড়েন। اختار منها بعضها والباقي يختار منه سائر الرفاق। কে আসছে فلم শেষে? ওহো, আবু জাফর। দেরি দেরি হইলো যে।
মাদ্রাসায় একটা মিটিং এ ছিলাম তো এই জন্য দেরি হলো মনে হচ্ছে আজকে। আচ্ছা, শুকরিয়া। একটু আগে দিয়েছিলাম ওস্তাদ, মেসেজ দিয়েছিলাম যে আমার একটু দেরি হবে। আচ্ছা, খেয়াল করিনি। ঠিক আছে জি জি, হুসাইন আহমদ ভাই। فلم يكن لغيره جواب كما عليه أقسم الأصحاب। কবিতাগুলো আবু জাফর ভাই আবার পড়েন, সুন্দর করে পড়েন। হুসাইন আহমদ ভাই মনে হয় সামনে কিতাব নাই, ইয়ে পড়েন, আবু জাফর ভাই পড়েন যদি পড়ার মতো অবস্থায় থাকেন। অন্যরা পড়বেন, হ্যাঁ সুর দিয়ে পড়েন। পড়া যাবে। ওয়ালাম বিআন্না আন আবি হানিফাতান জাআত রিওয়ায়াতু গাদাত মুনিফাত আখতারু মিনহু বাযাহা ওয়াল বাকি ইয়াখতারু মিনহু সাইরুর রিফাক ফালাম ইয়াকুন লিগাইরিহি জাওয়াব কামা আলাইহি আকসামাল আসহাব। জি, তাহলে মুনিফা এটা সাকিন করেই পড়েন। হ্যাঁ হুসাইন আহমদ ভাই, জি 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 সাকিন করে পড়েন, তার কবিতার একটা মিল থাকবে ওজনের। শব্দটা এমনিতে কি মুনিফাতুন। জি জি মুনিফাতুন। জি পড়েন। গোলটা মানে নুক্তাটা আসেনি। বিসমিল্লাহির রহমানির রহিম। واعلم بأن عن أبي حنيفة جاءت روايات غدت منيفة اختار منها بعضها والباقي يختار منه السائر الرفض اختار منها بعضها والباقي يختار منه السائر الرفاق فلم يكن لغيره جواب كما عليه أقسم الأصحاب। আচ্ছা, তাহলে এখানে কিন্তু কিছু আপনার কি বলে মাসালা বর্ণনা করতেছে, এখান থেকে কিছু মাসালা বর্ণনা করা হবে। ঠিক আছে, কৌল এবং রেওয়ায়াতের মাঝে পার্থক্য কি সেটার আলোচনা আসবে। কৌলান, হ্যাঁ, রিওয়ায়াতান, এগুলোর মাঝে কি পার্থক্য, কৌলাইন, রিওয়ায়াতাইন। ঠিক আছে, এবং আপনার যদি একটা মাসালাই আপনার একজন মুস্তাহিদের আপনার তার নিজস্ব দুইটা কি থাকে, মত থাকে, তাহলে সে কোন মাসালার উপর আপনি আমল করবেন, সেক্ষেত্রে আমল করার পদ্ধতি কি, এবং তার এইভাবে যদি কোনো মাসালায় থাকে, মানে এটা হতে পারে না। ঠিক আছে, একটা মাসালাতেই একই মুস্তাহিদের দুইটা অভিমত থাকা। ঠিক আছে, আচ্ছা যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আমল করার পদ্ধতি কি হবে। আর কৌলাইন এবং রেওয়ায়াতের মাঝে কি পার্থক্য, এগুলোর আলোচনা সামনে আসবে এই কবিতার আলোকে। তাহলে এই তিনটা কবিতা মুখস্থ করে আসবেন। তিনটা কবিতার তরজমা ইনশাআল্লাহ আমরা পড়ি, সময় আছে না? আজান হয়ে গেছে, হয়ে গেছে। জি সময় শেষ। আচ্ছা, তাহলে এই তিন কবিতা আগ পর্যন্ত সবাই পড়ে আসবেন। ঠিক আছে, ওই দুইটা সহ। আমি কবিতাগুলো থেকে ইনশাআল্লাহ জিজ্ঞাসা করব। আগে একটু পিছনের পড়াগুলোর সাথে একটা আপনাদের সম্পর্ক তৈরি হোক, এরপরে করি। যেহেতু অনেক এলোমেলো দেখতেছি আমি, দু তিনজন ছাড়া প্রায় সবাই এলোমেলোতে আছেন। ঠিক আছে, যে পিছনে নামগুলো গেছে এই নামগুলো যদি এখন বলতে না পারেন, সামনে কিতাবের শেষের দিকে নামগুলো আসলে আমি আবার পরিচয় দিব। সবার পরিচয়গুলো দেওয়া তো সম্ভব না। ঠিক আছে, জি সময় নষ্ট হবে। হ্যাঁ, মানে আপনার একটু চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ ৩-৪ জন তো আছেন, মাশাআল্লাহ আপনারা চেষ্টা করেন এবং মোতালা করার চেষ্টা করেন। বাকিরা ইনশাআল্লাহ এখন থেকে চেষ্টা করবেন। ঠিক আছে, অন্তত এই জন্য সব পড়া তো পড়ে আসা সম্ভব না, কবিতাগুলো দেখে আসবেন ইনশাআল্লাহ সবাই। ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।